গোলটা কি আপনার ছিল? যে না আমার না, কাজ করছিল? যে আমার সম্পর্কে এক ভাই হয়, যে আমার দিচ্ছে, কত টাকা বিনিময় গোলা নিয়েছেন? যে আমার 500 টাকা দিচ্ছে কত টাকা ছিলেন? বারান থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। উনি একজন বাহারাইন প্রবাসী। বাহারাইন থেকে স্বর্ণ নিতে গিয়ে উনি এয়ারপোর্টে এয়ারপোর্টে আটক। আসলে আমি এর আগেও অনেকবার আপনাদেরকে সচেতন করেছি। এখানে কিছু স্বর্ণ ব্যবসায়ীরা আমাদের সাধারণ কিছু প্রবাসীদেরকে দিয়ে বিস্কিট পাঠায় 5,000 টাকা 10,000 টাকার লোভ দেখিয়ে। আমি আপনাদেরকে বলবো, এই যে এইরকম মানুষগুলা যারা এই যে বিস্কিট দিচ্ছে স্বর্ণর, আবার অনেকেই বিস্কিট দেওয়ার সময় ট্যাক্সের টাকা দিয়ে দেয়। আবার সেই প্রবাসী ভাইগুলো কি করে, ঢাকা এয়ারপোর্ট থেকে কোনো রকম বের হয়ে যেতে পারলে কি টাকাগুলো কি তার নিজের হয়ে যাবে, ট্যাক্সের টাকা এটার কারণে কিন্তু অনেক সময় আটকে যায়। তো আমি মনে করি ট্যাক্সের টাকা দেওয়া হোক আর না হোক, কারো স্বর্ণ মনে করেন এই যে বিস্কিট এগুলা কারো নিজের হলে নেন ভাই, ট্যাক্স দিয়ে সমস্যা নাই। 5,000 10,000 টাকার জন্য আপনি 5-10,000 লোভ রাখতে পারেন না আপনারা? মাত্র 5,000 10,000 টাকার জন্য আপনি কেন নিজের সম্মানটা নষ্ট করতেছেন? সাবধান হয়ে যান। এই যে যে মানুষগুলো আপনাদেরকে বিস্কিট দিচ্ছে এদের থেকে দূরে থাকেন। আর এরা যদি ট্যাক্সের টাকা দিয়ে থাকে তাহলে আপনি ট্যাক্সের টাকা দিয়ে আপনি স্বর্ণ বের করেন, সমস্যা নাই। নিয়ম যেটা আছে এটা করেন। আপনি ওরা ট্যাক্সের টাকা দিচ্ছে না দিচ্ছে সেটা তো আপনারা ভালো করে জানেন, যারা স্বর্ণ এগুলো নিচ্ছেন। এখানে দোষ আপনার, দোষ যারা স্বর্ণ দিচ্ছে তাদেরও না আমি মনে করি। কারণ তারা তো চাইবে আপনাকে দিয়ে তারা টাকা কামাতে। আপনাকে 5,000 টাকা দিচ্ছে 10,000 টাকা দিচ্ছে, তারা তো চাইবে। কিন্তু আপনি এই 5-10,000 টাকার লোভে আপনি কি করতেছেন, বিপদে পড়ে যাচ্ছেন। সাবধান হয়ে যান ভাই। টাকা পয়সা বড় না, মান সম্মান হচ্ছে বড়, বুঝছেন? বর্তমান সোশ্যাল মিডিয়া কিছু একটা হলেই চলে আসে ভিডিও।